বাড়ি আব্বাস ভাই উনি ও এই যে ভেন্ডাবাড়ি কার আব্বাস চাচা মারা গেছে আরে বাপ চলো চাচা জানাজা শরীক হব হ্যাঁ হ্যাঁ এখানে গিয়ে মৃত্যু নিবেদন করব আই তো আরেকটা কথা নম্বর হাল মানুষের তো বাবু মুড়িয়াই ওর মৃত্যু নিবন্ধনটা করে কি করিবেন পারে আরে বাবা মৃত্যু নিবেদন করা থাকলে আজকে তারিখটা লেখানো থাকবে পরবর্তীতে জমা জমির হয়রানি পড়বে না দলিল করতে পারবে না এই জন্য মারা গেল মৃত্যু নিবন্ধন করিবার লাগে তাদের মাটি দিয়ে ফেলাবে না চলো আচ্ছা আপনারা সবাই আসুন সালেয়া এ সালেয়া বাড়িতে আসিনু ও সিমেন্ট খোয়া মুই ভ্যানে দুটাই দিছু বলে আসেছে তুই আগে আমার খরচের ব্যাগটা ধর আমি তো গুলা বড় একটা বাবার শাড়ি নিছেন আচ্ছা তো কিন্তু তোমার শাড়ি আমি কইছি বলি শাড়ি নাই আর শাড়িটা কাগজে তোমরা পড়বে এইবার একটা কাজের কথা কইছি আইস থাকি তোর শাড়িলা পিনলি মুই আর মুই লুঙ্গি শাড়িলা পিনবো তুই শাড়ি খান কেনাই আনিছু তোর শাড়ি আছে তোর তুলে শাড়ি নেও নাই তো ঘটনাটা তো শুনিব নাকি এই যে আমি কাহারল হাট গেনু এই রাস্তার মুখ দেখা পাই নান্টু ঘটক চিনিস তো হ্যাঁ 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 ওই খালি মুখ জব্বার ভাই কি ব্যাপার এই তো দোকানে চাটা খাইতে খাইতে গল্প বলে তোর যে একটা বেটি ছিল আরে শুনে কাগজ কথাটা নাই শেষ করবে দিতে তারপর আমি বলে হ্যাঁ ঠিক আছে আলো আমার বেটি বলতে তুই কি আলোর বিয়া লাগাবো এলা কথাটা তো বুঝে না মুখ কথাটা শেষ করিবা দে তারপর কিন্তু আমি কইনু যে মুই আলোর বিয়া লাগাবো না এখন আমার কিন্তু একনেস হয় আমরা কি এখন আরো বিয়া লাগাবো তুই কয়েক তেলে তুই শুনো হাড়া তো তুই গেছিল না মুই গেছিল কয়েকদি আরে গল্পটা শেষ হোক তারপর কথা কইস তারপর কিন্তু মুই কইনু বলে মুই বিয়া তো লাগাবো না ঘটো গেলা কইছে জোবার ভাই তুই তো গরিব মানুষ তোর একনাই বেটি একটা ভালো পাত্র পাওয়া গেছে তোর বেটি পছন্দ কইছে এরকম সুযোগ জীবনে বারবার আসবে না অনেক বুঝাইলু মো কিন্তু চিন্তা করি দেখিনু দাদার ঘর আসলেই তো আমরা গরিব মানুষ বেটি বিয়া দিবা আইলে আমার ঝামেলা শেষ না কি কয়েছেন এইলা চিন্তা ভাবনা করি এনে কিন্তু বুঝি সুঝি ঘটক কিন্তু কথা দিয়া দিছে মানে সামনে শুক্রবারে বিয়া পাকা মাথা খারাপ হইছে আমার তো কোন 18 বছর হলে আর ওই ছোটটা কি মানুষের বাড়ি সংসার করে খারাপ রাখো দেখি আমার এক মাস খাওয়া সব লেখাপড়া করে বয়স হোক আমরা আজ গরিব মানুষ আমার বেটি বিয়া দিলে ঝামেলা শেষ আর কি একদম সামনে শুক্রবারে বিয়া পাকা ও নাম্বার হ্যাঁ নাম্বার আছে মোবাইলটা তো ছুঁয়ে বেশি কিছু কই না শাহিন নাম চাঙ্গাটা শাহিন বাবা শাহিন ওয়ালাইকুম সালাম বাবা আমার সব ভালো আছে বাবা মোটাই কথা হয়েছে বেশি এলা বাবা তোমার বাবা মা সবাই ভালো আছে বাবা এটা না কথা কথা কি জানেন বাবা তোমার কি আমার আলু কি পছন্দ হয়েছে আল্লাহ কথা কি কইছে রে বিটটা আর দেখি আলু পছন্দ হবে না মানে খুবই পছন্দ হয়েছে বাবা বাবা তোরা ফুটে দেখলে স্কুল দেখাল তো ওই স্কুলে দিয়েছিলে আল্লাহ রে ওইটাই পছন্দ বাবা আর খুঁজি পায় না এই না কালে কেমন কথা কথা বাবা তোরা কি যৌতুক চাইছে আল্লাহ খোদা আমার মরণ হয় না কেন যৌতুক কিন্তু কোনো কথা হয় নাই তোরা 1 টাকা দিবেন না তাই না তোমার শ্বশুর আসি করতে ভাই তোরা বলে চাইছেন বলে 2 টাকা বলে চাইছে কিন্তু 1 টাকা দিবেন না আচ্ছা তো ঠিক আছে বাবা ইলা গল্প তো মুই করিয়াছি তো আরো কই বাইব না আচ্ছা করে আমরা 2 লাখ টাকা বলে চাইছে আর ঘটক তো মই 2 লাখ টাকা টাকা দিবেন 1 টাকা দিবেন এইভাবে ঘটকলা কি হইছে জানেন এই ছেলের বাবার কাছে টাকা আছে মেয়ের বাবার কাছে টাকা আছে আসলেই দাদার ঘর ভাবির ঘর দিদির ঘর আজকে যদি মুই মোর বউয়ের কথা নাই শুনি হয় মোর 2 লাখ টাকা পানি ভাসে গেলে হয় আচ্ছা যেটা মোর ভুল হইছে আবার হ্যাঁ বিয়াটা হবে সামনে না কই নাকি না কইবে নিজের লাগ কইবা হবে ঠিক আছে আমি তোমার মামু এটা দাও তোর মামুর বাড়ি তুই কইবে আসি মুই মোর শ্বশুর বাড়ি গেলে কহা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বড় ভাই ঘর ভাই দাওয়াত থাকে হ্যাঁ সবাই কিন্তু আসবেন সামনে শুক্রবারে মোর বেটি দিয়া 50টা বকরি হবে না হবে না আর কিছু কইবা আমি না 50টা একটা বেটি আর 3টা ঘুষ হ্যাঁ শুনুন মানে আমার একটাই বেটি তো আসেন বেটি তো মিস করেন না আর সবাই মিলে কিন্তু ভাই সকলের দাওয়াত থেকে সবাই কিন্তু আসে আর আমরা চলো বাড়ি না খাসিও করিমো না বকরি 4টা খাসিও হবে 50 টাকা আচ্ছা
আর জেল থেকে ছাড়াবাজি কবে? আজকে কয়দিন জেল হয়েছে? 6 মাস থেকে। 6 মাস? আর তোর মতো হাম্বা করে অন্তত একটা বছর জেল হওয়া উচিত ছিল। ওটা কথা কয় না, কারণ জেল যাহে না দেয় তাহে যাবে। হে বড় বড় মশা। তাহলে গ্রামে এরকম অভদ্রতা কাজ করিস কেন? চাচা মুই আর করবি না, মুই এলা ভালো হয় যান। কি ভালো হবে? ভালো বুঝিস? ভালো কি? ভালো কি? ভালো কাজ হচ্ছে গ্রামে যদি বাল্য বিবাহের জন্য কেউ আলোচনা করে তোমাকে এটার খোঁজ রাখতে হবে। আর এই কথাটা আমার কাছে ফোনে বলতে পারো, থানায় বলতে পারো, কেন স্যারের কাছে বলতে পারো, বুঝতে হবে। এগুলা ধরে দাও কিছু বাল্য বিবাহ, মদ, তাস, জুয়া, এইগুলা খেয়াল রাখতে হবে। বাল্য বিবাহ বিরত রাখতে হবে। তুমি আজকে রজবের সঙ্গে দেখা করো, তোমার আমি একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে রোজবার সঙ্গে দেখা করবো। আর রজবের সঙ্গে দেখা করে যাও। তোমার পাড়ার কারো ওই যে ভালো বিবাহটা লাগে, ওটা জানাই দেবে। আলোর বিয়ে দিচ্ছেন? আলোর বিয়ে দিচ্ছেন মানে আলোর তো এখনো বিয়ের বয়স হয়নি। আপনারা হয়তো জানেন না, একটি মেয়ের বিয়ে দিতে হলে তার বয়স লাগে 18 বছর, একটি ছেলের বেলায় লাগে 21 বছর। আর এর নিচে যদি তাকে বিয়ে দেওয়ানো হয় তাকে বলা হয় বাল্য বিয়ে। আর বাল্য বিয়ের সাজা আপনি জানেন? আপনারা শুনেন, 2 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। যদি 50,000 টাকা দিতে না পারেন তাহলে আবার 3 মাস জেল খাটতে হবে। খাওয়া দাওয়া তো অবশ্যই হবে। কি হয় ভাই এত আনন্দ তো ফুলি তোমার বাড়ি কেনে দেখাবেন না নাকি? বিয়ে দিচ্ছে তোর কি বিয়া হইছে? শুভ বিবাহ আমার বেটির বিয়া, আমার বেটির বিয়া। আলোর বিয়া হইছে। আলুর বিয়া। আরে আলো বিয়ে দিচ্ছে। আলোর বিয়া ভাবি মোটা কাজ পাবেন। বন্ধু ভাই, হ্যাঁ ভাই, ভাল লোক না পাত্র পাইছি। হেভি বড় লোক। কোনো টাকা পয়সা নেই না। না ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে। আমার কথা শুনুন, আলো আপনারা বিয়ে দিতে পারবেন না। কেন? এখনো আলোর বিয়ের বয়স হয়নি। হ্যাঁ আপনারা যদি আলোর বিয়ে দেন তাহলে অবশ্যই আপনাদেরকে জেল খাটতে হবে। আমার বাবা বুঝে চুপ করে থাকতো। একদম চুপ করে থাকতে কথা কই না। এবার কি এমনটা করে আমার এই জব্বার ভাই তোর বডির বয়স কত বছর হইছে? 18 বছর হইছে? বয়স তার দেখাবে তুমি ব্যাটা। বয়স না আমার তো গরিব মানুষ বেটি বিয়ে যাবে। জব্বার ভাই শুনেন, মানুষ দেখিয়া পারে না ভালো বুঝা পাইছেন নাই? মানে আমরা যে এখানে ভালো পাত্র পাইছি, ওখানে আমরা ভালো পাত্র আসতেছি, ওখানে লাগিছে আমার চোখ। বুঝা তো? আমরা এটা চাই এরা বিয়ে বন্ধ করে দিতে হবে। শোনো। এলা এই বিয়েটা আমার কেমন করে বন্ধ করব? শুনেন, অবশ্যই অবশ্যই আমার আত্মীয় স্বজন মামাও চলে এসেছে। হ্যাঁ জব্বার ভাই এখন শুনেন, ছেলেও চলে এসেছে। যেভাবে হোক এই বিয়ে আপনাকে বন্ধ রাখতে হবে। ওইটা আর জীবন আপনি হল যদি না। বন্ধ না রাখেন হ্যাঁ। তাহলে আমরা বন্ধ করার বাধ্য হব। তোমরা বন্ধ করিবে? অবশ্যই, কেমনে বন্ধ কারণ প্রথমত আমরা ডাকে জানাবো, আমরা উপজেলা জানাবো, থানাতে জানাবো। রাগ অফিসার অবশ্যই রাগের ভাইরা আসবে। অবশ্যই আসবে। আর তারপর এখন আসবে পুলিশ জেল হবে নাকি? অবশ্যই আমি প্রথমত বললাম যে বাংলাদেশ সাজা হয়তো আপনি জানেন না, 2 বছরের জেল এবং কি 50,000 টাকা জরিমানা।
আইন কানুন যদি বানাবে খাইতে পারবে আমরা দুইটা মানুষ বুঝি অবশ্যই আলোর মা শুনে কি এমন বলতে হ্যাঁ ভালো করে বুঝো আমার এখানে বেটি আনন্দ ফুর্তি করে বিয়া দিব এখন একটা বিয়া বেটি বিয়া দি কি আমরা জনগণের জেল খাটিব নাকি আমার বিয়া মানে বন্ধু থাক বয়স যেহেতু হয় না মাস্টার ভাই কয় মাস্টার বেশ ঠিক আছে আমরা তাহলে আর বিয়া দিব না ভাবি কি যদি বিয়ে দেন তোমরা কেনে ওই ছেলের বাপক জেল খালি বলছি তো ঠিক আছে, হ্যাঁ মাস্টার ওই বেশ, দণ্ডে আমরা দণ্ডিত তাহলে আর হবে বিয়া দিব নাই। আচ্ছা আমি চলে গেলাম আমার সাথে হইছে পাকশা হইছে রে না, না। ভাই, অনেক খাওয়া দাওয়া করছি ভাই অনেক 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 গ্লাস এই যে রদ্র ভাই আছে হ্যাঁ তিনি খাওয়া দাওয়া করলেন মাসে সাথে না হ্যাঁ 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 এই রঞ্জু ভাই তুই চল আমরা খাওয়া দাওয়া করি। ভাবি ওকে পেটাকা ফুটু ফুটু এই আলো এই অল্প খাই যা না তো ভাবে না যাই যাবে না খাবার গিলা তুই এই আপ তো খিলা ও যেমন ভাই হ্যাঁ ওই কেন ভাবি কেন ওই পাশে তো প্রফেশন লুকাই থাকে আসবা হ্যাঁ ভাই দেখবা আমরা বিয়া হ্যাঁ, করব লুকাই থাকে। আলো বাবা শোনা 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 কি হয় ফোন দাও ফোন দাও কোন দেবা না ও জামাইটা কি তো কি কই বিয়া দিব নাই তুই যা হ্যালো এবারে শনিবারে কত ধরেছেন তোমরা উঠে না আমপুর এই বিয়া হবে না বাবা এই বিয়া হবে না এই কত কত টাকা আমার বাড়ি না পুলিশ এই কত কবার দেন ব্রাকের ভাই বাবা শুনো শুনো বাবা আমার বাড়ি না একবারে ব্রাকের ভাই আপা তারপরে থানার একবার বেটি পুলিশ দিয়া বস। আমাদের মেম্বার চেয়ারম্যান অনেক লাইছে ওই আমারে পুলিশ ভাই বস হয় নাই এই কত কত টাকা বাবা এই বিয়া দিয়ে না বাবা আমারে তো এই বিয়া দিয়ে আমরা দিলাম বাবা তোমরা দেখা দিবেন আমাকে দেখা দিবেন বাবা এই আরে বিয়া হবে বয়সটা হোক তখন দিবে। হ্যাঁ, বাবা শুনো বাবা আমার না আলু কিন্তু 18 বছর হ্যাঁ 18 বছর হবে তখন কিন্তু ভালো করে তোমার কি হবে বিয়া দিব বাবা এই বিয়া হবে না বাবা তোমরা ঘুরে যাও কি জেল খালি আমার নাকি ভালো করে আমার হাতে চলে এসে কেন বাবা ওরা এই তোরা সত্যি ভাই আমার জেল কাটাবেন ভাই আর শুনো শুনো কি কথা তোমার বাপ গোর বাপ দেবে ভাই আর হুজুর বিনা কি করে তুমি বিয়ান না আইছি কোথাও তোরা কর বিহাই হ্যালো হ্যাঁ তো বিহাই না আমার বিহাই তোমার হ্যাঁ তোমার বিহানি জেলা কইল হ্যাঁ সত্যি কথা আমার বাড়িতে একলা গেম নাম সেই গেম নাম না বিয়া বন্ধ যদি না করে দিলে জেল খাটি পাবে তোমাকে আমাকে ওই যে বিয়া মনে করো 18 বছর পুরনো বিয়া ঠিকঠাক থাকলে যা আশা করিবে হ্যাঁ খরচ তোমার আর কি ওই যে আমার বাড়ি দেখলে সেই খরচ 50টা বকরি আছে দেবো বকরি হ্যাঁ আচ্ছা ঠিক আছে লোকাল কাংলা সুদা গরম হচ্ছে কি বিয়াটা বন্ধ থাকি হ্যাঁ এখনো সময় আছে হ্যাঁ এই খাওয়া দাওয়া করে কুম লাগি যায় আরে মা কইবা না শুয়া কইবা হবে না দুজন আসলে না ভাবির ঘর আমার ভাবির ঘর হ্যাঁ সোনা কি 18 বছর নিচে নিচে বেটি বিয়ে দিবেন বিয়া দিবেন না আর যদি 18 বছর নিচে যদি কেউ বেটি বিয়ে বিয়া দেন হ্যাঁ তাহলে এটা আমার আমার তো তোমরা যে খাটি পাবে আমরা তো দাও বাঁচি কেন হ্যাঁ ওরা কিন্তু পেয়ে বাঁচে না আচ্ছা আলো না খাতা দানা বন্ধ করি তাহলে চাউলটা কম বাড়বে আচ্ছা ঠিক আছে এবার তো লাভ হয়ে একটা জিনিস এবার খাইলেন না আর একবার একটু আরো দাওয়াত পাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে খাতা দানা বন্ধ করি দেবীর বাড়ি গেছে কোনটা গেছে তুই কোনে গেছিলু তোবা ভোগ লাগিছে ভোগ তুই বাজার থেকে পড়তলি থেকে তাড়াতাড়ি চলে এসো বাড়ি ভোগ লাগিছে হ্যাঁ তুই ভাত খুলাই খাম কোথায় হে আরে তুই থাকিতে মুই ভাত খুলাই কেনে খাম হে আছে পারি বানাও আমি আছে পারি বানাও হ্যাঁ বাজার থাকি আসে দেখো তুই বাড়ির নাই মুখ লাগিছে ভোগ আর তুই নাই ভাই প্রাকার নাটক দেখে গেছিস হ্যাঁ তোর দ্বারা বোধ আমার সংসার চলবে না তো চলবে না হ্যাঁ তুই তো দেখেছো কেন করে সংসার চলবে তোর দ্বারা মোর কেন করে সংসার চল মোক আর খান বিয়া করি নাকি করিম তো হ্যাঁ তোর কাণ্ড করতে দেখে আমি বিয়া আর মোক তো ভোগ লাগিছে বিদা তোমার মাথাটা অন্যরকম হয়ে গেছে করিম তো বিয়া তো তালাক দি হ্যাঁ তালাক কি আই যে তালাক
দাও আরে এখনে দিন হ্যাঁ এখনই দাও কোথায় তোর কহি কোথার উপরে ফ্যান চালায় আসলে তালাক আচ্ছা দেও কেন এত চিল্লাচিল্লি করবার কি আছে চিল্লাতে আমার টেনশন উঠে গেছে ভাই মোর টেনশন উঠে গেছে আসলে আরে এক তালাক আচ্ছা দাও 2 তালাক 3 তালাক 5 তালাক দিচ্ছ আগে শোনো রাগিবে না তোমরা কি মনে করছেন তে তোমরা আমাকে মুখে মুখে তালাক দিবেন আর মই চলে যা আর মোর বাপের কাছে কি যে 2 লাখ টাকা নিলে টাকা গিলা ঘুরাই দাও তারপর না চলে যাও তুলা টাকা তো মুই দিবার পারি না তুলা টাকা মুই দিবার পারি না মুই বাজার খরচ এই যে কারণের বাজারে মার্কেটের কাজ করে কয় টাকা করে 200 300 400 500 তাই এইটা কথা তো আগে ভাবিয়া হইলো হয় না যাওয়া দিছেন আরে মুই মন থাকি তো কোন আরে ও মরজি না মুই তো মন থাকি তালাক দেওয়ার টেনশনে অনেক কিছু টেনশনে তো ঠিক আছে আচ্ছা দিদির ভাই শুনো এখন কিন্তু আর মুখে মুখে তালাক দেওয়া কইলে আর মুখে মুখে তালাক হয় না আচ্ছা তোমরা যদি তালাক নাই দেন তো বাড়ি চলো এখন খাওয়া দাওয়া যাবে চলো হ্যালো মা বাড়িতে এসে বসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কোনো কি অভিযোগ আছে স্যার না ভাই আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি তাহলে স্যার মোর নাম জোপান মিস কালিয়া হ্যাঁ মুয়ে সালা স্যার আপনার নাম আলো মোর বেটি নাম আলো মানে আমার বেটির নাম আলো স্যার কোনো হইছে নাকি আলো স্যার না ভাই কোনো হয় না ভাই আপনি ওর ভাগ্যবান ভাই আপনি ওর ভাগ্যবতী স্যার তোরা বাংলাটা কোন আলো বাবা এখন তোরা লোটাই বাংলা লাগছে বাংলা কথা আমি ইংরেজিতে কিছু বুঝি না স্যার ভাগ্যবান ভাগ্যবতী কি স্যার ভালো করে বুঝাইবো শুনেন ভাই শুনেন আপনার মেয়ে আলো ঢাকায় লেখাপড়া করে বিশেষ পাশ করে হন সরকারি জজ মোর বেটি জল আলো বাবা মোর বেটি জল মোর আমার বেটি আমার বেটি স্যার ঠিক আছে স্যার আপনার মেয়ের নাম আলো তো নাকি মোর বেটি স্যার মানুষের কাম করে স্যার সবাই জানা পারেন হ্যাঁ স্যার তোমার কইলে আসলে তো বলতে আমি কবে আসবে এই আমার মা মুই কি রে জোসের বাপ হই গেলু আই ওর মামুর বাড়ি ফোন দিবে ম্যাডাম এই সেলফি বাড়ি আসবো তুই ফোনটা করবো না ইনশাআল্লাহ এই এত বড় হইছি মা হ্যাঁ দেখি কত আছে আসবো ফোন করবো না তোর আব্বা বাড়িতে এবার বসে চার আছে। আই দে মাস্টার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম আমি পরস্পর শুনলাম আলো তুমি নাকি ঢাকায় লেখাপড়া করে তুমি এখন সরকারি জজ হে মাস্টার ভাই নিয়ে এখন জোরে মা আর তুমি এখন জোসের বাপ স্যার জব্বার ভাই শুনেন আজকে আপনি বলতেছেন হ্যাঁ যে আপনি একজন জজের বাবা আমার মনটা খুশিতে ভরে গেছে আপনি বলতেছেন যে আপনি একজন জজের মা হ্যাঁ মুই কথা না স্যার শুনেন সেদিন যদি আপনি আলো যদি বিয়ে দিতেন হ্যাঁ তাহলে আজকে আপনি একজন জজের বাবা হতে পারতেন না না মাস্টার ভাই না তাহলে শুনেন আজকে আলো একজন বিসিএস পাস করে সহকারী জজ তাহলে আমাদের কারো থানার গৌরব হ্যাঁ 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 আমাদের এলাকার গৌরব হ্যাঁ, আমার গৌরব হ্যাঁ মাস্টার ভাই আপনার তাই এটা না? আমার গুরু আমারও গৌরব হ্যাঁ 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 তাই না শুনেন ভাই ও বোনেরা আমরা কখনো একটি মেয়েকে একটি ছেলেকে অবশ্যই বাল্য বিয়ে দেব না না যদি আমরা বাল্য বিয়ে দিয়ে থাকি তাহলে অবশ্যই একটি ছেলের বেলায় বয়স লাগবে 21 বছর মেয়ের বেলায় লাগবে 18 বছর আর এর নিচে যদি তাকে বিয়ে দেওয়ার হয় তাকে বাল্য বিয়ে বলা হয় আর বাল্য বিয়ে দিলে 2 বছরের জেল 50,000 টাকা দেবে আমি 50,000 টাকা দিতে না পারি তাহলে আরো 3 মাস জেল থাকতে হবে হ্যাঁ আলো বাবা মাস্টার ভাই বলেন আপনি আজকে খাওয়ার আগে না ও খাওয়ার আগে এখানে আলো তো সেবার আগে ও আজকে কিন্তু বাই খেতে পারো না আমি ধরি আসো তো খালি আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে বাবা শুনো দর্শক মন্ডলী আমাদের নাটক ভূমিকা এখানে শেষ এখন আমরা কেউ যাবেন না এখানে জাল গান পরিবেশন করবো সবাইকে ধন্যবাদ